কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের তিনতলা বাড়ির নিচতলা থেকে ঢাকা থেকে আগত সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে আটক করেছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ তার সহযোগী মাসুদ মোল্লাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া সেনা ক্যাম্প। আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সুব্রত বাইনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ও 7 স্টার গ্রুপের প্রধান ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটেছে। আমরা আজকে সকালে ৫টা ২০-এর দিকে আমরা ঘুমান্ত অবস্থায় আমার দরজায় নক করা হয়, মানে তীব্র শব্দে। তো সেই শব্দে আমি দ্রুত দরজাটা খুলি, সঙ্গে সঙ্গে দেখতে পাই যে সেনাবাহিনীর কিছু সদস্য মানে আমাদেরকে বলে হ্যান্ডস আপ। সঙ্গে সঙ্গে আমি হাতটা উত্তোলন করি এবং আমার রুমমেট যিনি ছিল তাকে ঘুম থেকে জাগিয়ে তুলি, তাকেও একই অবস্থায় রাখা হয়। পাশাপাশি আমার ফ্লোরে যারা অবস্থান করতেছিল, যে সকল শিক্ষার্থীরা, তাদেরকে নিয়ে তারা একটা জায়গা জড়ো করে এবং বলে যে এখানে একজন আমরা কুখ্যাতি সন্ত্রাসীর অনুসন্ধানে এসেছি, আমরা তার অভিযান এখানে আর কি পরিচালনা করব। তো এটা শোনার পরবর্তীতে আমরা আসলে ভীত সন্তুষ্ট হয়ে যাই যে আমাদের এখানে তো এরকম কোনো লোক থাকার কথা না, সবাই আমরা স্টুডেন্ট, পড়ালেখা করি। তো তারা আমাদের বলে চিন্তা করার কোনো দরকার নেই, আপনারা এখানে সেফ জোনে থাকবেন, আমরা অভিযানটা পরিচালনা করা পর্যন্ত আপনারা এখানেই থাকবেন। তো আমরা দীর্ঘ প্রায় আমাদেরকে 40 থেকে 50 মিনিট ওইখানে রাখা হয়। তো আমাদের ওইখানে রাখা অবস্থায় যখনই তারা আমাদের ওইখানে রাখে, একজন নিচে নেমে আসে এবং আমার থেকে কিছু ইনফরমেশন নেয় যে এখানে কারা থাকে। তো আমি নিচে ইনফরমেশন দিই যে এখানে একজন ভাড়াটিয়া থাকে। ওনারা সঙ্গে সঙ্গে নিচে আসে। এটা হচ্ছে আজ থেকে 1.5 মাস আগে আপনার এই আমাদের পাশের বিল্ডিংয়ের এক আঙ্কেল, উনি ওনার নাম সম্ভবত হাফিজুল না হিলাল, আমি এই মুহূর্তে সঠিক বলতে পারতেছি না। উনি এসে বলে যে আমাদের হচ্ছে আত্মীয় স্বজন বেশি আসে, রিলেটিভস, তো এবং আমাদের কিছু জিনিসপত্র রাখতে হবে। অনলাইনে একটা বিজনেস করে উনি, কাপড় রাখতে হবে, এই জন্য আমাদের একটা জায়গা দরকার। তো সেই জন্য উনি হচ্ছে এখানে আমাদের এই বিল্ডিংটার নিচতলা ভাড়া চায়। তো আমরা দেখি যে দীর্ঘ 1 বছর যাবৎ যেহেতু আমাদের এটা পড়ে রয়েছে, আমরা তার কাছে ভাড়া দিই। তো ভাড়া দেওয়ার পরবর্তীতে তিনি আমাদের কাছে বলেই নেয় যে আমার এখানে আত্মীয় স্বজন আর কি এসে থাকবে। তো আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে, মানে সাধারণভাবেই কোনো ফর্মালিটিস নেই, তারা এসে আবার নাও দেখতে পাই। তো এরকম চলতে থাকে। হঠাৎ করে গতকালকের যে ঘটনাটা ঘটে গেল, এটা আমরা আসলে বড়ই শক। এই ঘটনার যেটা আমরা শুনতে পাচ্ছি, এখানে নাকি একজন কুখ্যাত সন্ত্রাসী আপনার এখানে অবস্থান করেছিল। নাম শুনেছেন? সুব্রত বাইন নামে আমরা আর কি এটা শুনতে পেরেছি, কিন্তু এটা আমরা শিওর না। কিছুদিন আগে জুলকারনাইন সায়ের উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে আপনার সুব্রত বাইনের ছবি দিয়ে। তো আমরা ওনাকে যখন আসলে আমাদের তো ওখানে আটক রাখা হয়েছিল, আমরা নিচে শব্দ শুনতে পেলাম যে হ্যাঁ আমি বলছি, আমরা দেখতে প্রকট একটা শব্দ হওয়ার পরে হ্যান্ডস আপ বললো। তো নিচে আমরা ভাবলাম যে কাউকে হয়তো ওনারা গ্রেপ্তার করছে। তো তারপরে প্রায় 30-40 মিনিট পরে এখানে প্রায় 6টা সেনাবাহিনীর গাড়ি ছিল এবং একটা মাইক্রো নিয়ে আসা হলো। আনার পরে দুইজনকে আমরা দেখলাম যে একজন লুঙ্গি পরিহিত এবং একজন প্যান্ট পরিহিত, দুজনের হাতই পিছনে রশি দিয়ে বাঁধা। ওনাদেরকে জাস্ট আমরা এই 3য় তলার বেলকনিতে অবস্থান করছিলাম। আমাদেরকে তখন আর কি বলে যে আপনারা ওকে, আমাদের কাজ শেষ। ওনারা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এখান থেকে ওনাদের বের করে নিয়ে গাড়িতে ওঠায়, জাস্ট এখান থেকে চলে যায়। আমার নাম মোহাম্মদ ইরফান আলী, আমার বাসা খোকসাতে। হ্যাঁ, আমি পড়ালেখা করছি কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। কি অবস্থা আজকে, কি দেখলেন সকালে? আজকে সকালে বলতে আমরা তো ঘুমাইছিলাম, এখন ভোর 5টার দিকে দরজায় খটখট আওয়াজ হচ্ছে, মানে জোরে জোরে। এখন খুলে দেখি যে সেনাবাহিনী আছে, মানে গুলি তাক করে দাঁড়িয়ে আছে। মানে দেখি একটু বিভ্রান্ত হলাম ফার্স্টে। পরবর্তীতে তারা আশ্বস্ত করলো যে না, আমরা কিছু বলবো না, মানে আমরা একটা অপারেশনে আসছি, আমরা একটু সার্চ করবো। তো বললাম আচ্ছা ঠিক আছে। তারা রুম সার্চ করলো, দেখার পর বললো যে তোমরা সবাই বাইরে চলে আসো, বাইরে এসে ডাইনিংয়ে বসো। কটা পর্যন্ত অভিযানটা ছিল? এটা 5টা থেকে শুরু এবং 7টার দিকে, 7:30 এরকম টাইমে শেষ হয়েছে। নিচতলা থেকে কাউকে নিয়েছে? নিচতলা থেকে আমি শুনছি নেছে, কিন্তু এই ডাইনিংয়ে আটকায় রাখছিল, ওইখান থেকে আমি আর দেখতে পাইনি। আসলে শুনতে পাইছি যে 2জনকে নিয়ে গেছে।
কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সানজিদুর রহমান। পড়াশোনা করবেন? আমি পড়াশোনা কুষ্টিয়া সরকারি কলেজ গণিত ডিপার্টমেন্ট। আজকে কি হয়েছিল বলবেন একটু? সকালবেলা থেকে সেনাবাহিনী কখন থেকে অভিযান? হ্যাঁ, আজকে ভোর 5টা 20 থেকে 30 মিনিট আনুমানিক ওই টাইমে দেখি আমরা ঘুমাইছিলাম, তো ওই টাইমে অনেক জোরে জোরে আমাদের দরজায় আওয়াজ হয়। তো তখন আমরা খুলে দিয়ে তখন দেখি অনেক সেনাবাহিনীর অনেক সদস্য তারা মানে হ্যাঁ অস্ত্র সহ দাঁড়ায় আছে। তখন তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তো তারা আশ্বস্ত করলো যে তোমাদের কোনো ভয় নাই, আমরা একটা অপারেশন আসছি, তোমরা এখানে আমাদের ডাইনিংয়ে আমাদের বসতে বললো। তো আমরা যেগুলো ছিলাম সবাই আমরা বসেছিলাম, তো ওনারা এখানেই ছিল। তো পরবর্তীতে অনেক জোরে জোরে আওয়াজ পাইলাম নিচতলায়। পরে বুঝতে পারলাম যে এখানে 2টা সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী আছে, তারা নাম কি শুনেছেন তাদের? হ্যাঁ, এই নামটা বলতে কি এখানে আমাদের যেখানে ছিলাম সেখানে 2টা সেনা সদস্য ছিল। তাদের নিজেদের মধ্যে একটু নাম বলছিল সুব্রত। তো এই যে সুব্রত করছিল, তো আমরা যখন শুনতে পারলাম শীর্ষ সন্ত্রাসী, তো এগুলো তো অবশ্যই গুগলে পাওয়া যাবে। তো এই জন্য আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে তার নামে তার নামটা আছে সুব্রত বাইন। হ্যাঁ, সুব্রত বাইন। কয়জনকে নিয়ে গেছে আমাদের দেখার মতো, আমরা বাইরে আমরা যেতে পারিনি, আমরা বেলকুনিতে ছিলাম, ওইখানে 2জনকে নিয়ে গেছে। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NAN TV।